বড় ভাই তা ছেলেটা বিয়ে দিলে তা কোনো খোঁজ খবর আমাকে নিলে না, বিষয়টা বুঝলাম না। আমরা একটু দাওয়াত তো করলেন না। ওরে দাউত আর কি করব, সবাই তো আর বলি পারা যায় না, তোরা তো আমার কাছের মানুষ। কিন্তু আমার এই ছেলে বিয়ে দিয়ে আমি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছি। কি দুশ্চিন্তা? ছেলে বিয়ে দিয়েছেন সুখের কথা, আবার দুশ্চিন্তাটা কি? আরে দুশ্চিন্তা মানে কি, আমার ছেলেটা তো একটু শিক্ষিত, তা তো জানি। আর যে মাইয়েটা হয়েছে তা আগে তো বুঝতে পারেনি। সে মাইয়েটা আবার বেশি লেখাপড়া জানে না, তার একটু বোধবাসীও কম, তার একটু জ্ঞান কাণ্ডকও কম। এখন আমার ছেলের সাথে তো মেয়ে আসলে ম্যাচ করতেছে না। হাই হাই, তারপর আচ্ছা বলো দিন ভাই কি সমস্যা? সমস্যা হইলো কি, মানে সে মাইয়ের বোধবাসী কিরকম কম তাহলে একটু শুনবি। হ্যাঁ বলেন। আমার ছেলেও তো ঢাকায় থাকে, ছোটখাটো একটা চাকরি করে। এখন ওই ঢাকা থেকে বিভিন্ন জিনিসপত্র পাঠাইছে কুরিয়ার সার্ভিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে বিভিন্ন প্রসাধনী, হ্যাঁ, এই সোনো, এই সমস্ত কি সব পাঠায় না, কসমেটিক, তারপরে ওই যে ক্রিম ক্রিম পাঠায় না, এক ধরনের ক্রিম, ওই যে মুখি টুকি দিতে আয়। ওই এমনকি মানে তোমার বৌমাকে এখন ফর্সা হওয়ার জন্য চেষ্টা করতেছে। না, নতুন বউ আইছে, তারা তো ওটা মাখে না। নতুন বউর কত কিছু লাগে বোঝো না। হ্যাঁ, ওই সেইটি। এখন সে ক্রিম করিয়েছে কি, আমার বৌমা ও আবার একটু গরিব ঘরের মাইয়ে, এখন ওর জ্ঞান কাণ্ডকও কম। ওই ঘরের মধ্যে যাই দেখি সেই ক্রিম খাচ্ছে। ও মা, এ কি কথা? ক্রিম খাইলো, ক্রিম খাচ্ছে। কি গল্প হচ্ছে? কোন গল্প? হ্যাঁ, কি গল্প করতে? ও খাল গল্প না, দুঃখের গল্প করতেছি। কি এত কোন গল্প আছে? ওই ঘটনা ঘটেছে, আমার ছেলে তো বিয়ে দিছি। আমাকে ওই কামরুল। হ্যাঁ, কামরুলি বিয়ে দিছি। তা তুমি তো, তোমার তো দাওয়াত করিলাম, আমি গিয়ে আর করতে পারিলাম না। দাওয়াত সমাজে সবাই পায়। হ্যাঁ, তুমি তো মুরব্বী, গ্রামের একটু মোড়ল টাইপের লোক, তোমার তুমি তো জানো। এখন মেয়ে ছেলের সাথে এখন ম্যাচ করতেছে না। ম্যাচ মানে ম্যাচ করতে না, মানে তোমাকে চুলে আগুন দেওয়ার জন্য যে ম্যাচ মিলতেছে না, মিলতেছে না। ম্যাচ মানে বুঝলে না, ছেলে মেয়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে ছেলের সাথে মেয়ে টান খাচ্ছে না, মানে চেহারা ছবিতে আচার আচরণে মানাচ্ছে না। আচ্ছা, ও হয়ে থাকে অনেক সময়, ওই কালো সাবালের পরিষ্কার মেয়ানি দিতে হয়, আর পরিষ্কার সাবালের কালো মেয়ানি দিতে হয়। এখন আমার একটা ছেলে বিয়ে দিয়ে আমার একটা জ্ঞান হয়ে গেছে। কি জ্ঞান? যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে ভালো করে একটু খোঁজ খবর নিতে হবে, যে ছেলের সাথে মেয়ের যোগ্যতা বা মেয়ে ছেলের সাথে দুইজনের যাতে মানে অ্যাডজাস্ট হয় কিনা। না, ছেলে উচ্চ শিক্ষিত, মেয়ে কম শিক্ষিত। আচ্ছা, এখন সমস্যা না হলে কি আর করছি? কি সমস্যা হয়েছে আমার ওই ইকের সামনে করছিলাম একটু, ওই খোঁজ খবর না নিয়ে বিয়ে হলি যাও। আচ্ছা, তা না হইলো, আমি আসার আগে তোমরা খাওয়া খাইনি কেন কথা করছিলে? খাওয়া খাই মানে কি? খা গায়ের কথা আর কইয়ে না। ও ঘটনা ঘটেছে কি, আমার ছেলে ঢাকাইতে, হাসির কথা না কইও পারা যায় না, ঢাকাইতে বিভিন্ন প্রসাধনী কসমেটিক্স আছে না, মানে কসমেটিক্স, ওই যে প্রসাধনী, ওই যে মাখে মানে কসমেটিক, ঠিক আছে। ওই এখন ওর মধ্যে ওই যে সোনো, আলতা, পাউডার, ক্রিম, এসব। ও মাইয়ে ছেলেপিলের ওইসব কত নঙ্গ নসেল, বড় বড় ক্রিম আছে না, ক্রিম। মানে এখন ওই ক্রিম পাঠাইছে। এখন ক্রিম তো মুখে মাখার জন্য, মুখে মাখতে হয়, মুখ নরম হয়, সেন্ট বাড়ি হয়। এখন আমার ওই যে বৌমা, ও কি পাগল আমরা আনিছি ঘরে, যে সে ক্রিম দই মনে করি ঘরের মধ্যে যাই দেই তাই খাচ্ছে। না, তো ওই মাইয়েটা কি পাগল? পাগল ছাড়া কি, ওর বুদ্ধি জ্ঞান কম আছে। করিম ভাই, অনেক কিছু শুনলাম। এখন তুমি এই মাতব্বার, এই মোড়ল মাতব্বার তো গ্রামের, এর কাছে একটু ভালো পরামর্শ নাও দিন। এই শোনো, আমি একটা কথা কই, দাঁড়াও। কি কথা? কদিন তোরা সবাই মিলে আমার একটা সৎ যুক্তি দে দিন। সৎ যুক্তিটা হচ্ছে কি, ছেলে মেয়ে এটা বিয়ে শাদীর ব্যাপার। এই বিয়ে শাদী দেওয়ার আগে খোঁজ খবর ভালোভাবে নিয়ে দুইজনের সাথে মানায় কিনা এর একটু খোঁজ খবর নিয়ে বিয়ে দিতে হয়। তা তোমরা তো এই সমস্ত কোনো কাজই করনি। আমার মনে হয় যেটা হয়েছে, যে এটা প্রথম বিয়ে তো একটু ভুল ত্রুটি হয়েছে। আমার মনে হয় যে এই একটা সওয়াল যদি 5 জায়গায় বিয়ে দেওয়া যায়, তাহলে সব সমাধান। ওই 5টার মধ্যে অন্তত পক্ষে 1টা 2টো বউ ভালো হবে। মাতব্বার আসলে আমি একটা কথা বলি, ছেলে এবং মেয়ে খেয়াল করে শোনো,
ছেলে এবং মেয়ে উভয় দুজনের দেখতে হবে যে এর সাথে এর মেলে কিনা, চেহারা ছবি দিয়ে মানে যোগ্যতা দিয়ে, অর্থনৈতিক আর্থিক অবস্থা, চেহারা ছবি টোটালে মিলে ফ্যামিলিগত মেজারমেন্ট করে দেখতে হবে যে এর সাথে এর খাটে কিনা। আচ্ছা, যদি খাটে উভয় পক্ষ একতা হয়ে তাহলে বিয়েটা দেওয়া উচিত। এবং সেইটা আমার মনে হয় আমি যে বিয়ে শাদী করেছি কত মিল মহব্বত, আমি দেখতে কিরকম একটা হিরোর মতো, আর আমার বউটার সাথে আমার সবসময় বনিবা না, তবে ও বেশিরভাগ বাপের বাড়ি থাকে, কারণ ও দেখতে একটু কালো, আমি কিন্তু কোনো ঝামেলা না, কিন্তু বাপের বাড়ি থাকে। শোনো বড় ভাই, এটা আমার যুক্তিটা কি দিলি, আমার যে ভুলটা হয়ে গেছে, এখন আমার উপায় কি? মাইয়ের ক্রিম মুখী মাখবে না যেমন তেমন সে উল্টো খাচ্ছে, এ কি মানুষের সামনে কোয়া যায়? ওই মাইয়েটা খারাপ না, ও যে জিনিস মাখা জিনিস খাচ্ছে, এই যে একটা বাড়তি ব্যাপার, একটা মেয়ে ছেলে ওর যোগ্যতা আছে আমি মনে করি। তোমার আমার বড় মা কি যুক্তি দিলে যে ক্রিম শস্যর তেল যে মাহাইয়ে তাই না খাইয়ে ভুল করতেছো, তা উনি কি পণ্ডিত, কি পরামর্শ দিলে? আমার খাচ্ছে আর একটু স্বাদ করার জন্য ওর সরষের তেল দিয়ে খাওয়া উচিত। ওরে বড় ভাই, ক্রিম কি খাস জিনিস? ও কোন ক্রিমের কথা? কোন ক্রিম তুমি এখন এসে তোমার? আমি মনে করি যে ওই মুদির দোকানে যে ওই তোমার ওই পাউরুটির সাথে ক্রিম দেওয়া থাকে না, ওই ক্রিম রোল, আমি তাই মনে করি। এই মাতব্বরি তুমি করো গ্রামে, এই তোমার মনে হয় ওই করিয়ে আসতেছে আগে কি এখন আর? আসলে আমি এবার বুঝতে পারি ঘটনা আছে কি, ও ছাবাল শিক্ষিত লোক, চতুর, আমার মনে হয় শিক্ষিত ছাবালের সাথে একটা শিক্ষিত মাইয়া না। এইবার একটা দামি কথা কই, এইবার একটা দামি কথা কই, খালি সংসার হবে সুখীর, ক্লিয়ার কথা আমার। তা তোমরা যাইয়ে কোয়া নেই বুলা নেই ফুট করে ছাবালটা লোভে পড়ে বিয়ে দিয়েছো। ওরা ওই মাইয়া লাগে ধন সম্পত্তি ছিল, সেইটা চিন্তা করিলাম যে মাইয়ের বাপে কি টাকা পয়সা আছে, ওই তাই দেখি আর কোনো খেয়াল করিনি। বড় ভাই, তুমি এই জিনিসটা দেখে পাগল হয়ে গেছাও, এই যে এখানে যে সম্পত্তি দেখে পাগল হয়ে গেছাও, এখানে কিছু দেখবে না। এখানে কি সমস্যা দেখো, কতগুলো সমস্যা। একটা আছে যে এই মেয়েটা বুদ্ধিজ্ঞানে সমস্যা, তাহলে একটা শিক্ষিত ছাত্রের সাথে কেন মেয়েটা দেবো? এর মূল্যে আমি যেটা পেলাম, ভাই লোভ করেছে, ওই মেয়েকে ধন সম্পত্তি আছে সেই লোভ, এই লোভে ভাই পা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এইবার একটা দামি কথা, লোভে পাপ পাবে কিন্তু মৃত্যু হয়। ঠিক শোনো, লাভ ভালো কিন্তু লোভ ভালো না। তুমি কষ্ট করে লাভ করো, ব্যবসা বাণিজ্য করো, ওইটা ভালো, কিন্তু লোভ করে কোনো কিছু যে লোভ করিয়ে ক্ষতি করে। আমি আমার বিশাল ভুল হয়ে গেছে, এখন আমার অন্য যে ছেলেগুলো আছে আমি আগামীতে ভুল আর করবো না। আর তোমরা একটু ওই আমার যে ভুলটা হয়েছে, আমার ভুলিতে শিক্ষা নিয়ে যাতে আর এরকম ভুল আমি একটা কথা তোমরা সবাই, আমি একটা কথা করছি, শোন করছে কি, অনেকদিন বিয়ে শাদী খাওয়া হয়নি, তাড়াতাড়ি সবার বিয়ে দাও বাকিগুলো, না মাইয়ে থাকতে, তা না হলে তোমার মাইয়ে থাকতে ঠিক কি না? মাইয়ে তোমার আমার ছাবালের বয়স এখনো কি 21 বছর হইছে, ওর দিয়ে দাও। তাই তোমার তো শুধু খাবার মাইয়ে ভালো, মাইয়ে থাকতে না দেশে না, মাইয়ে সব বিয়ে। আমি ওই ছাবালের বয়স 21 বছর হয়নি, আর ছাবাল কেবল পড়তেছে, এর মধ্যে আমি বিয়ে দেব? ওই আইনের কথা সবসময় চলে না, এটা ভালো। আমি আল্লাহর আমি একটা কথা কই, করছি কি সরকার তো একটা নিয়ম বাইতে দেছে, মেয়ের আছে 18 বছর, ছেলের আছে 21 বছর, এই একটা নিয়ম। এই মোড়লের কথা শুনে তুমি এই কাজ করে না বড় ভাই? আমার দাদা কথা শুনেছি, আমার দাদা একদম জিরো বয়সে, ছোট বয়সে বিয়ে করেছে। আরে আমি আবার এই কাজ করতাম, তুই কথা বল, আমি চলে গেলাম। ওরে সে আমি কথা বাদ দাও, ওই মাথা গরম হয়ে গেছে, উনার দাওয়াত খাওয়ার দরকার, শুধু গ্রামে কেবল দাওয়াত খাই বেড়াবে। বড় ভাই সব কথা যাক, এখন ছেলে মেয়ে নেক্সট টাইম আর ভুল করা যাবে না। না, এ ভুল হয়ে গেছে। ছেলে মেয়ে, তোমার ছেলে শিক্ষিত, কি করবে একটা অশিক্ষিত মেয়ে যদি আইনি দাও তাহলে কি মেজারমেন্ট হবে? তুমি কোন টাকা পয়সা দেখে পাগল হয়ে গেছো, এ ভুল করা যাবে না। ঠিক কথা কইছিস তুই। আচ্ছা, কারণ আছে কি, যা গেছে ও একটু বুঝবাজ দিয়ে মানায় নিতে হবে, কারণ পরবর্তী তোমার ওই যা ছেলে মেয়ে আছে ওকে আর বিয়ে দেওয়ার সময় একটু চোখ কান খোলা রেখে। শোন একটা কথা খেয়াল কর, তোরা এই আমার পারিবারিক কথা বলো, তোরা বলো আমার একান্ত লোক, তাই আমি কলাম, এই আর কোন জায়গায় গল্প টল্প করিস না, বুঝছিস? আর আমায় শোন, আমাকে বাড়ি যাইয়ে আমার বৌমারে তোরা একটু বুঝবাজ দিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও, ওই এ মাঠে তোমাকে কুশলা কাটাই গেছ? হ্যাঁ, প্রায় কাটার মতো হয়ে গেছে। আচ্ছা যাও, আমারও কাটার মতো হয়ে গেছে।